হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ওই দিন যে বাজার থেকে 4টে ইলিশ মাছ এনেছিল, সেখান থেকে 2টো মাছ তো কুমড়া দিয়ে রান্না করলাম। ওই রেসিপিটাও তোমরা দেখেছো। আজকে আমি রান্না করব ইলিশ মাছের দো পেঁয়াজা। তাই ওই ইলিশ মাছ দুটো কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এখন আমি আমার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে হলুদ আর লবণ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখেছো কত সুন্দর তেল ছেড়েছে। ইলিশ মাছগুলো একটু ছোট হলেও খুবই ভালো। এত সুন্দর ঘ্রাণ আর তেলও ছেড়েছে অনেকটা। ঘ্রাণে পুরো বাড়ি মমো করছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আসলে ইলিশ মাছ ভাজাটা দেখলে লোভ সামলানো খুবই মুশকিল। এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে ভেজে নিলাম। ভেজে এই যে সবগুলো মাছ একসাথে উঠিয়ে নিচ্ছি। তারপরে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশি করে। যেহেতু এটা ইলিশ মাছের দো পেঁয়াজা, তাই পেঁয়াজ একটু বেশি করেই লাগবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব বেশি পরিমাণে দিইনি, অল্প একটু আদা রসুন বাটাই দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর তারপরে হলুদ, মরিচ আর ধনিয়া একসাথে করা আমার স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ইলিশ মাছে তো কাঁচামরিচটা মাস্ট দিতেই হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ভেজে রাখা মাছগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাছগুলো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে হালকা একটু নেড়েচেড়ে আমি সেটা ঢেকে দেব। কারণ এই পর্যায়ে ঢেকে দিলে খুব ভালো রান্না হবে মাছটা, আর ভাজা মাছটা নরম হয়ে যাবে, বেশি মুচমুচে লাগবে না। তারপর ঢাকনাটা খুলে দেখলাম হয়েছে নাকি। দেখলাম হয়নি, তাই আবারও ঢাকনা দিয়েছিলাম। তারপরে আবার খুলে দিলাম, কারণ হয়ে গেছে আমার ইলিশ মাছের দো পেঁয়াজা। দেখেছো কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিলাম, কারণ এখন আমি ভাত খাবো। এই যে আমি ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। এখন আমি মজা করে ভাত খাবো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।